আপনি একটা সময় জাতীয় পার্টির সাথে যুক্ত ছিলেন, নতুন দল করেছেন, সেই দলও কিন্তু আপনি বেশ সক্রিয়ভাবে আমরা দেখতে পাচ্ছি। আপনি কিন্তু বিচার প্রক্রিয়ার কথা বলছিলেন, আপনি প্রায় সময় বলেন যে এই যে আমি কয়েকটা বিষয় কোট করি, সেটি হচ্ছে যে বিচার প্রক্রিয়া ব্যাহত হতে পারে কিনা নির্বাচন সংস্কার নিয়ে যে সাংঘর্ষিক অবস্থান হয়, আপনি সেটা বলেছেন। আপনি গুম খুন লুটপাটের মাস্টার মাইন্ড হিসেবে ওবায়দুল কাদের নানকদের কথা আপনি বলেছেন। আপনি বলেছেন যে মতিউর রহমান রেন্টুর বই পড়লে বোঝা যাবে স্বৈরাচার পলাতক হাসিনা মানসিকভাবে কতখানি অসুস্থ ছিলেন, নানারকম কথা বলেছেন। কিন্তু সেখানে মোটা দাগে আপনি কিন্তু বিচারের কথা বারবার বলছেন। এখন যদি আপনি মনে করেন যে নির্বাচনটা অতি দ্রুত, যেটি বিএনপি চাচ্ছে মে জুন জুলাইয়ের মধ্যে হয়, তাহলে এই বিচার প্রক্রিয়াটার একটা অবস্থান তৈরি না হলে, যে কথাটা আপনি বলছেন বিচারের কথা, তাহলে কি নির্বাচনে দ্রুত গেলে কি যারা ফেসিবাদের দোষর হিসেবে আপনারা বলছেন, তারা তো নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে যাবে বা অংশগ্রহণ করবে, বা তারা আবার সেখানে ফেরত আসার কোনো শঙ্কা থাকে কিনা? না, এখানে যেটা বড় বিষয় হয় একটা হলো যে নির্বাচন, যেটা বললাম না, সংস্কারের নির্বাচন যেমন সাংঘর্ষিক না, তেমন বিচারের নির্বাচনও সাংঘর্ষিক না। কারণ বিচার প্রক্রিয়াটা অনেক লম্বা হবে, এটা আমাদের মেনে নিতে হবে। আমি সব জায়গায়, আপনি যেহেতু আমাকে কয়েকটা জায়গায় কোট করলেন, আমি সেই জায়গাভাবেই বলি যে আমি সব জায়গায় একটা কথা বলি কিন্তু, যে আওয়ামী লীগ গত 16 বছর বড় দাগে 3টা বড় বড় ক্রাইমসের অপরাধী। একটা মাস মার্ডার্স, 2009 সালের আপনার বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে 2024 সালের জুলাই আগস্টের যে 2000 প্রাণহানি, এটার জন্য আওয়ামী লীগের বড় বড় নেতারা দায়ী। মাস মার্ডার্সের জন্য এটা বিশাল, তাদের সবচেয়ে বড় অপরাধ। দ্বিতীয় তাদের বড় অপরাধ, গত 15 বছর ধরে তারা কন্টিনিউয়াস ভোট লুট করে আসছে, ভোট ডাকাতি করে আসছে, এবং এইটা মানে আপনার পিনাল কোড থেকে শুরু করে আরপিওর মাধ্যমে, সেডিশন অ্যাক্টের মাধ্যমে অনেক জায়গায় এটা প্রপার বড় দাগে দণ্ডনীয় অপরাধ, বিশাল অপরাধ করেছে, এবং এটাতে হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীরা এটাতে দণ্ডিত হবে। তৃতীয় হলো তারা অর্থনৈতিক যে অপরাধগুলো করেছে, যে লুটতরাজ করেছে, $250 বিলিয়ন বাংলাদেশ থেকে লুট করা হয়েছে। তো এই যে এই বড় 3টা অপরাধ, এই বড় 3টা অপরাধে আমরা যদি বিচার প্রক্রিয়া একটু ঠিকভাবে চালু করি, তাহলে আওয়ামী লীগের যত নেতাকর্মীর কথা আপনি চিন্তা করতে পারেন, তারা সবাই এটাতে অপরাধী সাব্যস্ত হবে, এবং তারা সবাই আইনের। শাপলা চত্বরের কথা ভুলে গেছেন কিনা? না, আমি বলছি 2009 থেকে 2024, মাঝখানে অনেকগুলো আছে, এর মধ্যে শাপলা চত্বর ওয়ান অফ দ্য বিগেস্ট। আমি বলছি, কারণ আপনি মনে করেন শুধু 9, শুধু শাপলা চত্বর 13, শুধু 24 ধরলে হবে না, মাঝখান দিয়ে কিন্তু আরো হাজার হাজার গুম খুন করেছে। সো আমি বলছি 9 থেকে শুরু করেছে, 24-এ যে শেষ হয়েছে, আমি সেটা বলেছি, আমি কোনোটা বাদ দিয়ে বলিনি। তো এই যে এতগুলো বড় বড় অপরাধগুলো, এইগুলো তাদেরকে বিচার প্রক্রিয়া আনতেই হবে, বিচার করতেই হবে। বিচার করবার জন্য নির্বাচন আটকে যাবে, এটা আবার হতে পারে না, দুটো ভিন্ন জিনিস। বিচারই প্রক্রিয়ায় চলবে। বিচারে আপনার কি বলে না, পুলিশ বাহিনী তারা তাদের কাছে কেসেস ফাইলড হবে, তারা ইনভেস্টিগেশন করবে, আমাদের জুডিশিয়ারি কোর্টে যে সেটার আলোচনা, মানে সেটার পর্যবেক্ষণ হবে, কোর্ট রায় দেবে, এই প্রসেসগুলো। এবং এই কোর্টের রায়ের প্রসেসও যদি আপনি আসেন, লোয়ার কোর্ট, তারপর হাই কোর্ট, তারপর আপনার অ্যাপিলেট ডিভিশন, তারপর অ্যাপিলেট ডিভিশন আবার আপনার যে কাউন্টার অ্যাপিল, এই যে এগুলো অনেক লম্বা প্রসেস। এই লম্বা প্রসেসে আপনি যদি বলেন যে প্রত্যেকটা বিচার শেষ না করা পর্যন্ত কোনো নির্বাচন হবে না, তাহলে আমি চোখ বন্ধ করে আপনাকে বলতে পারি আগামী 15 বছরে বাংলাদেশের নির্বাচন হবে। তো ছাত্ররা যে বলছে আগে বিচার দাবি করছে, না, ছাত্ররা বলছে না, এখানে একটা পরিষ্কার করি, ছাত্ররা বলছে না, স্পেসিফিক একটা সংগঠন বলছে, যারাও ছাত্র, ওই সংগঠনের নেতৃবৃন্দ বা ওই সংগঠনের সাথে যারা সম্পৃক্ত তারাও ছাত্র, কিন্তু সব ছাত্র এইখানে না। তারা কারা? যারা বিচার চাচ্ছে, বৈষম্য বিরোধী না, এগেন যারা বিচার চাচ্ছে না, বিচার চাচ্ছে, আমি বিশ্বাস করি 18 কোটি বাংলাদেশী বিচার চাচ্ছে না, মানে যারা বলছে যে বিচার হবার পরে নির্বাচন, জি, যারা বলছে বিচার হবার পর নির্বাচন, তারা এগেন, এটা যখন আপনি বলেন ছাত্র, আমি জাস্ট আপনাকে থামালাম বিকজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা সংগঠন, সব ছাত্র এই সংগঠনে না, এই সংগঠনে অনেক ছাত্র, এটা সত্যি, অবভিয়াসলি। কারা চাচ্ছে ওটা? সো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এই কথাটা এসেছে যে বিচার শেষ হবার পর নির্বাচন। তারা তরুণ, তারা অনেক আবেগী এবং নিশ্চয়ই, এবং তারা বিশাল ভূমিকা রেখেছে জুলাই আগস্ট আন্দোলনে। মেইন হয়তো সম্মুখীন নেতৃত্ব তারা দিয়েছে, তারা অনেক আত্মত্যাগের শিকার, মানে আত্মত্যাগ করেছে, অনেক আপনার তীব্র আপনার কি বলে নাম ক্রুয়েলটির শিকার তারা হয়েছে। সো সেগুলোর মাধ্যমে তাদের বিশাল অবদান আছে, কিন্তু একই সাথে এটাও ভুলে গেলে চলবে না যে তারা তরুণ। সব কিছুর এই যে আইন প্রক্রিয়া এক্স্যাক্টলি কিভাবে কাজ করে, কত বছর এই প্রক্রিয়া চলে যেতে পারে, এই প্রক্রিয়াগুলো কিভাবে করতে হয়, এই জিনিসগুলোর অভিজ্ঞতা অ্যাটলিস্ট আমি মনে করি তাদের জানবার কথা না। তা জানে না, আমি মনে করি তাদের জানবার কথা না। কে কি জানে না জানে এটা তো আর আমি জানি না, বাট একটা বয়সে অনেক কিছু জানবার কথা না। এরা তো 23, 24, 25 তাহলে, এবং তারা বেশিরভাগ হয়তো আইনেও পড়াশোনা করেনি, তো তাদের জানবার কথা না।
তাহলে আমি রাইটফুলি কথাটা বলেছি। তো তাদের যদি জানবার কথা না হয়, তারা আবেগী হয়ে বলতেই পারে না এটা শেষ না হওয়া পর্যন্ত অন্য কিচ্ছু হবে না। কিন্তু এটা শেষ হওয়ার প্রক্রিয়া কিন্তু অনেক লম্বা, তো ততদিন দেশের বাকি সবকিছু আটকে থাকতে পারে না। প্লাস আপনি ভুলে যাবেন না যে আপনি যদি বলেন যে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকেই দায়িত্ব দিব এই বিচারটা করবার, আসলে এই সরকার এই বিচার করবে না, এই বিচার করবে জুডিশিয়ারি। এবং এই সরকারে এমন কি স্পেশাল আছে যে এই সরকারই শুধু বিচার করতে, যদিও জুডিশিয়ারি করবে, সরকার করবে না, এবং জুডিশিয়ারি এবং সরকার দুটো পৃথক, মানে সরকারের অংশ হতে পারে, বাট এই সরকারের আমলই হবে কিনা সেটি হচ্ছে, মানে এই সরকারের আমলে কেন হতেই হবে এটার বড় একটা কারণ তখন প্রশ্ন চলে আসে। এখন আপনি যদি বলেন যে এই সরকার আমলেই হতে হবে কারণ এই সরকারই বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে, অন্য কোনো নির্বাচিত সরকার করতে পারে না, তাহলে চলে আসছে আপনি নির্বাচন ইটসেলফকে প্রশ্নবিদ্ধ করছেন যে নির্বাচনের মাধ্যমে তাহলে ভালো সরকার আসতে পারে না। তাহলে আমরা নির্বাচন, তাহলে যদি নির্বাচনের মাধ্যমে ভালো সরকার আসতে না পারে, তাহলে আজকে কালকে কেন আমরা সর্বসময়ের জন্য নির্বাচন বন্ধ করে দিই?